বাড়িতে বসে খুব সহজেই আপনারা যারা এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছেন প্রত্যেকেই আপনারা ডিজিটাল কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন এবং এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না। তো কিভাবে এই কাস্ট সার্টিফিকেটের জন্য অর্থাৎ ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য আপনারা আবেদন করবেন তার সম্পূর্ণ প্রক্রিয়া আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলে দেবো। কাজেই আপনারা কিন্তু ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন। প্রথমেই বলি, এইটা তারাই অ্যাপ্লাই করতে পারবেন যাদের আগে থেকে কাস্ট সার্টিফিকেট আছে, তারাই একমাত্র ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আগে থেকে কাস্ট সার্টিফিকেট আছে তাহলে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট কেন অ্যাপ্লাই করতে যাব? কারণ এই ডিজিটাল কাস্ট সার্টিফিকেট আপনাদের ভবিষ্যতের জন্য কিন্তু অনেক যদি আপনারা না করেন তাহলে কিন্তু অনেক সুবিধা সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। ঠিক আছে, এছাড়াও বিভিন্ন যে স্কলারশিপ রয়েছে ছাত্রছাত্রীদের সেক্ষেত্রেও কিন্তু ডিজিটাল কাস্ট সার্টিফিকেট ধীরে ধীরে বাধ্যতামূলক করা হবে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। কাজেই আপনারা প্রত্যেকেই চেষ্টা করুন। এক্ষেত্রে কোনো মূল্য যেহেতু লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে সরকারি ওয়েবসাইট থেকে হচ্ছে, সুতরাং আপনাদের করে নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় অনেকটাই ভালো হবে। কাজেই আপনারা প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করে দেবেন। তো প্রথমতই বলবো যে এই অ্যাপ্লাই করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস থাকা আবশ্যক। প্রথমে আপনাদের যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে পুরনো যে কাস্ট সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু লাগবে। কারণ এই কিরকম কেন লাগবে তাহলে আমি বলি। কারণ ধরো যাদের কাস্ট সার্টিফিকেট আছে মানে হাতে লেখা আছে বা ম্যানুয়ালি যে সার্টিফিকেট করা আছে সেই সার্টিফিকেট স্ক্যান কপি লাগবে, কারণ সেটা দেখে কিন্তু ডিজিটাল যে সার্টিফিকেট সেটা কিন্তু বানানো হবে। আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক, আধার কার্ড আপনাকে দিতেই হবে। সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ছবি, আপনার বর্তমানের ছবি লাগবে এবং সেটা পাসপোর্ট সাইজে লাগবে এবং রঙিন লাগবে। এবং যখন এটা আপলোড করবেন আপনি চাইলে বাড়িতে বসে বাড়িতে বসে ফোনের মাধ্যমে করতে পারবেন। কিভাবে ফোনের মাধ্যমে করবেন সেটা আমি দেখাচ্ছি। আর চাইলে আপনারা সাইবার ক্যাফেতে গিয়ে সেখান থেকে সরাসরি করিয়ে নিতে পারেন। তো যখন পাসপোর্ট সাইজ যদি আপনি বাড়িতে করেন তো পাসপোর্ট সাইজ ছবি যখন আপনি আপলোড করবেন তখন সেক্ষেত্রে আপনাকে সেই সাইজটা কিন্তু 50 কেবির মধ্যে রাখতে হবে। এবং সাথে আপনাকে যে পুরনো কাস্ট সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটিকে স্ক্যান করে তাকে 100 কেবির মধ্যে সাইজ করে সেটাও কিন্তু আপনাকে সেখানে আপলোড করতে হবে। এবং আপনাকে আপনার একটা মোবাইল নম্বর থাকতে হবে, যে মোবাইল নাম্বার কিন্তু ওটিপি ভেরিফিকেশনের জন্য আপনাকে লাগবে, সুতরাং সেটা কিন্তু লাগবে। আবেদন করার অফিসিয়াল যে লিংক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং কমেন্ট বক্সেও দিয়ে দিচ্ছি। আপনারা সেখান থেকে গিয়ে ডাইরেক্ট একদম সরাসরি আপনারা সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আবেদন করতে পারবেন। তো অফিসিয়াল যে আবেদন করার লিংক সেটা হচ্ছে castcertificate.wb.gov.in। ঠিক আছে, এখান থেকে আবেদন করতে পারবেন, আমি লিংকটা দিয়ে দেবো। এবার আপনাদের বলবো যে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন। দেখুন, আপনাকে আবেদন করার জন্য সর্বপ্রথম যেটি করতে হবে সেটা আপনাকে আপনার মোবাইল থেকে করে থাকেন তো মোবাইল, অথবা আপনি যদি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে বাড়িতে করে থাকেন তাহলে একই ব্যাপার। তো আপনাকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজার আসতে হবে, সেখানে গিয়ে আপনাকে সার্চ করতে হবে castcertificate.gov.wb.in এটা থেকে, অথবা আমি লিংকটা দিয়ে দেবো, সেখানে ক্লিক করে দিলে ডাইরেক্ট আপনারা চলে আসবেন। এসে আপনারা দেখতে পারবেন যে এখানে এরকম ভাবে একটা লিংক খুলে যাবে এবং প্রথমেই দেখবেন যে লিংকটা আপনারা দেখতে পাচ্ছেন সেই লিংকে কিন্তু প্রথমেই দেখবেন একটা লিংক আপনারা দেখতে পাচ্ছেন। এই লিংকটাতে আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখুন একটু সময় লাগবে, সাইটে একটু আপলোড হতে সময় লাগবে। হওয়ার পর কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু চলে এসেছেন। এই চলে আসার পর এই জায়গাটাতে আপনারা চলে যাবেন। ঠিক আছে, এইখানে দেখুন অনেকগুলো কিন্তু রয়েছে, একটা লিংক রয়েছে, এটা হোম, এসসি এসটি, ইডব্লিউএস, ব্যাকলগ সার্টিফিকেট, ওবিসি, অফিসার্স, অনেকগুলো রয়েছে অপশন। তো এখানে আপনারা কি করবেন, আপনারা এই যে ব্যাকলগ সার্টিফিকেট রয়েছে 4 নম্বরে যেটা রয়েছে সেখানে আপনারা কিন্তু ক্লিক করবেন। তো সেখানে দেখুন ক্লিক করার পর অনেকগুলো কিন্তু অপশন চলে এসেছে। ঠিক আছে, 3টি অপশন এখানে কিন্তু রয়েছে। প্রথমে অ্যাপ্লাই ফর ডিজিটেড সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটেড সার্টিফিকেট, আর একটা আছে এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটেড সার্টিফিকেট। তো আপনাদের বলে রাখি, যারা নতুন ভাবে অ্যাপ্লাই করতে চাইছেন ডিজিটাল সার্টিফিকেটের জন্য তারা প্রথমে যেটা রয়েছে অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট সেখানে ক্লিক করবেন। যাদের অলরেডি অ্যাপ্লিকেশন হয়ে গেছে, আপনার স্ট্যাটাসটা চেক করতে চাইছেন যে অ্যাপ্রুভড হয়েছে কি নাকি রিজেক্ট হয়ে গেছে, তারা দ্বিতীয় অপশনটাতে ক্লিক করবেন। এবং যাদের মনে হয়েছে যে অ্যাপ্লিকেশন করার পর আমার কোনো অংশে বা কোনো জায়গায় একটু ভুল হয়ে গেছে আমাকে ঠিক করে নিতে হবে, তারা 3 নম্বর যে এডিট অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কিন্তু ক্লিক করবেন। তো আমরা যেহেতু নতুন ভাবে অ্যাপ্লিকেশনের কথা বলছি তাই আমরা কি করব, আমরা প্রথমে যে অপশনটি রয়েছে সেখানে কিন্তু সরাসরি ক্লিক করব। সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে কিন্তু একটা ফর্ম খুলে যাবে।
এই ফর্মে আপনাদের ম্যানুয়ালি কাস্ট সার্টিফিকেট অর্থাৎ আগের যে কাস্ট সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের যে নাম্বার আছে সেই কাস্ট সার্টিফিকেট নাম্বার আপনাকে দিতে হবে এবং তার যে অথরিটি যিনি আছেন অর্থাৎ যিনি কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করেছেন, এছাড়াও যাবতীয় আপনার নাম, আপনার বাবার নাম, আপনি মেল নাকি ফিমেল, হ্যাঁ কোন কাস্ট থেকে বিলং করছেন, সাবকাস্ট কি, যা যা ডিটেলস এখানে দেওয়া আছে, বাবার নাম সমস্ত কিছু কিন্তু আপনাকে এখানে সরাসরি দিয়ে আপনাকে এই সম্পূর্ণ ফর্মটিকে ফিল আপ করতে হবে। এখানে আপনারা কিন্তু প্রত্যেকটা জিনিসই দেখতে পাচ্ছেন কোথায় কি দিতে হবে, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, পুলিশ স্টেশন, ঠিক আছে, আপনার অ্যাড্রেসটা, আপনি মিউনিসিপ্যালিটি এলাকার নাকি ব্লকে রয়েছেন, কোন ব্লক থেকে রয়েছেন সেগুলো কিন্তু সমস্ত, আপনার ভিলেজের নাম, পিনকোড সমস্ত কিছু দিতে হবে। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ওল্ড সার্টিফিকেট, আপনার পুরনো যে সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটাকে এখানে আপলোড করে দেবেন। আপনাকে তো বলেছি সাইজটা আমি 100 কেবির মধ্যে রেখে সেটাকে এখানে আপলোড করে দেবেন। অ্যাপ্লিকেশন ফটোগ্রাফ, আপনার যে ফটোগ্রাফ রয়েছে অর্থাৎ ফটোটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, সেই ফটোটা কিন্তু এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন নিচে রয়েছে একটা ক্যাপচার কোড, এখানে ক্যাপচার কোডটা দেখে সঠিক মতো ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনারা পাশেই দেখতে পাচ্ছেন রয়েছে সাবমিট বাটন, এখানে কিন্তু সাবমিট করে দেবেন। যখনই সাবমিট করে দেবেন তখনই কিন্তু আপনাদের সামনে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবং সেই পিডিএফ এ কিন্তু আপনার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, সেই পিডিএফটাই হচ্ছে অ্যাকচুয়াল আপনার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটা, ঠিক আছে। তো সেখানে আপনার যে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার থাকবে সেই নাম্বারটা কিন্তু আপনি খুব ভালোভাবে রেখে দেবেন, চাইলে আপনি প্রিন্ট করে রেখে দিতে পারেন। এবার যখন আপনি কিছুদিন পর, মোটামুটি 1 সপ্তাহ পর, তারও বেশি সময় লাগতে পারে কারণ বলা যায় না কখন কার হয়ে যায়, কারণ যেহেতু সরকারি ক্ষেত্রে আমরা বুঝতেই পারছেন সবকিছুতে একটু সময় বেশিই নেই, তো সেক্ষেত্রে আমরা মোটামুটি 1 সপ্তাহ পর থেকে চেক শুরু করবেন। ওই অ্যাপ্লিকেশন যে নাম্বারটা আপনি অ্যাকনোলেজমেন্ট যে নাম্বারটা পেয়েছেন সেই নাম্বারটা দিয়ে আবার পুনরায় যেমন ভাবে আমি বলেছিলাম যে ওই ওয়েবসাইটে গিয়ে সেখানে সার্টিফিকেটস যে এখানে অপশনগুলো ছিল সেখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেটা ছিল সেখানে কিন্তু আপনি ক্লিক করে সেখানে অ্যাকনোলেজমেন্ট যে নাম্বারটা আছে সেখানে পুট করে আপনি সাবমিট করলে আপনার সামনে যদি আপনার সার্টিফিকেট হয়ে গেছে, অ্যাপ্রুভড হয়ে গেছে, তাহলে আপনার অ্যাপ্রুভড শো হবে এবং নিচে ডাউনলোড অপশন থাকবে, সেখান থেকে আপনি ক্লিক করে সরাসরি ডাউনলোড করে সেটাকে রেখে দিতে পারবেন, আপনার কিন্তু হয়ে যাবে। আর যদি কোনো কারণবশত, কোনো ভুল কারণবশত আপনার রিজেক্ট হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু রিজেক্ট বলে লেখা থাকবে এবং তার কারণটা দেওয়া থাকবে এবং আপনাকে কিন্তু আবার নতুন ভাবে অ্যাপ্লাই করতে হবে নতুন ভাবে সার্টিফিকেট পাওয়ার জন্য। যখন আপনারা এটা চেক করতে যাবেন সেক্ষেত্রে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারেন, যেমন যখন অ্যাপ্লিকেশন করবেন তখন সম্মুখীন হতে পারেন, যেমন ধরুন ফর্মটা আপনার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, যখন সাবমিট বাটনে ক্লিক করছেন দেখবেন যে সাবমিট নিচ্ছে না, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার যে ফাইল যেটা আছে, যেগুলো আমি ঠিকঠাক ভাবে আপনাকে যত সাইজে বলেছিলাম সেই সাইজে হয়েছে কিনা সেগুলো একটু চেক করবেন, এই কারণবশত হতে পারে। আর তাছাড়াও যদি কোনো রকম কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটের প্রবলেম অর্থাৎ সার্ভার ডাউন থাকবে, তো সেক্ষেত্রে আপনি কিছুক্ষণ পরে চেষ্টা করবেন, সেগুলো কিন্তু হয়ে যাবে। এছাড়াও যদি আপনার যাবতীয় অনেকটাই সমস্যা থাকে অথবা আপনার কাস্ট সার্টিফিকেট পুরনো যে ম্যানুয়াল বা হাতে তৈরি যে সার্টিফিকেট ছিল সেটা কোনো কারণবশত হারিয়ে গেছে, তাহলে আপনি কিন্তু সেই সার্টিফিকেট নম্বরও পেতে পারেন। কিভাবে পাবেন না, আপনি সরাসরি ব্লক, আপনার লোকাল যে আপনি যে ব্লকের বাসিন্দা সেই ব্লকের বিডিও অফিসে গিয়ে আপনি কিন্তু সেখান থেকে কিন্তু আপনার পেতে পারেন, ঠিক আছে। তো এই সার্টিফিকেট, ডিজিটাল সার্টিফিকেট কিন্তু ভবিষ্যতের জন্য প্রত্যেকের জন্য কিন্তু একান্তই গুরুত্বপূর্ণ, কাজে আপনাদের প্রত্যেককেই বলবো আপনারা যত শীঘ্রই সম্ভব এটা কিন্তু অ্যাপ্লাই করে ফেলুন। আপনারা ফোন থেকেও করে নেন অথবা যদি না পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু সাইবার ক্যাফে গিয়ে সেখান থেকে করিয়ে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং আমি ভবিষ্যতে আপনাদের জন্য এরকম ভিডিও আনতেই থাকবো, কাজে আপনাদের প্রত্যেককেই বলবো চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কিন্তু করতেই হবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।